ইতিমধ্যেই তোমরা যারা টেট চ্যালেঞ্জ আনসার কির গ্রুপে জয়েন করেছো তাদের বলবো যে গ্রুপে তোমরা অ্যাক্টিভ অবশ্যই থাকবে, কেননা খুব তাড়াতাড়ি গ্রুপের যে প্রত্যেকটা মেম্বারকে কিন্তু কথা বলার সুযোগ দেওয়া হবে। তাদের যে কোয়েরিজ রয়েছে বা তাদের পার্টিকুলার কোন কোয়েশ্চেনের চ্যালেঞ্জ করতে চাইছো তার যে পিডিএফ সেটা তোমরা জোগাড় করতে পেরেছো কি না সেই সমস্ত কিন্তু আলোচনা আমাদের শুরু হবে। এবং আমরা কিন্তু এটাও বলেছিলাম যে তোমাদের যে গ্রুপটায় যুক্ত হবে সেখানে চ্যালেঞ্জ করার জন্য কারোর কাছ থেকেই মানে তুমি যদি ইভেন একটা চ্যালেঞ্জ করো, ঠিক আছে, কিংবা 10টা চ্যালেঞ্জ করো, সেক্ষেত্রে কিন্তু 10টার জন্য 5,000 টাকা বা কিছু এরকম নেওয়া হবে না, ঠিক আছে। সেখানে আমাদের ন্যূনতম হয়তো 90 টাকা বা 80 টাকা এরকম নেওয়া হবে একজনের কাছ থেকে, এবং সেটাও নির্ধারণ করা হবে মোট কতগুলো কোয়েশ্চেনের আমরা চ্যালেঞ্জ করব তার উপর। সাপোজ আমি ধরে নিচ্ছি 11টা কোয়েশ্চেনে যদি আমি চ্যালেঞ্জ করি তাহলে আমাদের 500 টাকা করে লাগবে, প্লাস ট্রানজ্যাকশান চার্জটা দেখা যাবে ভিসা কার্ডে যেহেতু চ্যালেঞ্জটা হবে, ঠিক আছে। তো এই যে 5,500 টাকা, এই টাকাটা কিন্তু এভারেজ উঠে গেলেই হলো, ঠিক আছে, তার উপরে কিন্তু চাই না। এবার এক একজনের যে পরিমাণ অ্যামাউন্ট লাগবে, তোমার যদি 10 টাকা করে অ্যামাউন্ট লাগে তো 10 টাকায় পেমেন্ট করতে হবে তোমাকে, তার চেয়ে বেশি নয়, ঠিক আছে। আর একটা বিষয় এখানে বলে রাখি, তোমাদের কিন্তু একটা ক্লিয়ারলি আমি বলছি, 22-এ আমরা কিন্তু গ্রুপ থেকে চ্যালেঞ্জ করেছিলাম এবং সেই অভিজ্ঞতাটা আমাদের রয়েছে। এখানে বহু স্টুডেন্ট আমাদের গ্রুপে ছিল এবং একটা গ্রুপে হয়নি, তোমরা হয়তো জেনে থাকবে যারা যুক্ত ছিল, 3টে গ্রুপ করতে হয়েছিল আমাকে, ঠিক আছে। একটা গ্রুপের মেম্বার সংখ্যা অতিরিক্ত বেশি হওয়ার জন্য একটা দুটো গ্রুপে 3টে টোটাল আমরা গ্রুপ করেছিলাম। এবং এই পোর্টালটা আমরা দেখাবো তোমাদেরকে, একটু ওয়েট করবে, গোটা ফাংশনটা দেখাবো, চ্যালেঞ্জের ফাংশনটা, ঠিক আছে। এখানে তোমাদের আরেকটা বিষয় বলে রাখি যে ইন্ডিভিজুয়ালভাবে তুমি একটা বা দুটোতে চ্যালেঞ্জ করতে পারো, কিন্তু যেখানেই মনে হবে যে 7-8টা কোয়েশ্চেন আমি চ্যালেঞ্জ করতে চাইছি সেখানে টাকার অ্যামাউন্টটা অনেকটা বেশি, সেই জন্যই গ্রুপটা করা। যাদের মনে হবে যে এত টাকা দিয়ে চ্যালেঞ্জ করা আমার পক্ষে সম্ভব নয়, তোমারই রেজিস্ট্রেশন নিয়ে চ্যালেঞ্জ করা হবে এবং তার যে প্রুফ বা স্ক্রিনশট সেটা তোমাকে শেয়ার করা হবে, ঠিক আছে। এবার প্রত্যেকের রেজিস্ট্রেশন নিয়ে তো সম্ভব নয়, কারোর রেজিস্ট্রেশন থেকে কিন্তু চ্যালেঞ্জ করা হবে। অ্যাটলিস্ট একজনের রেজিস্ট্রেশন থেকে ধরে নাও করলাম, বা দুজনের থেকে করলাম, বা 3জনের থেকে করলাম। তো এক্ষেত্রে আমি বলে রাখি, তোমাদের হয়তো মনে হতে পারে যে ইন্ডিভিজুয়ালভাবে চ্যালেঞ্জ করলে কিছু বেনিফিট হবে। আমি তোমাদেরকে বলছি, ইন্ডিভিজুয়ালভাবে চ্যালেঞ্জ করলে এখনও পর্যন্ত যেটা আমরা দেখেছি সেরকম কিছুই কিন্তু বেনিফিট হয়নি বা রিফান্ডও আসেনি এখনও পর্যন্ত 22-এর টেটের। তোমাদের এখানে একটা বিষয় বলে রাখি, এইটা যেটা আনসার কি বেরিয়েছে সেটা কিন্তু প্রভিশনাল আনসার কি, এবং চ্যালেঞ্জের উপর ভিত্তি করে ফাইনাল আনসার কি বেরোবে, ঠিক আছে, ফাইনাল আনসার কি বেরোবে। এবার তোমাকে চ্যালেঞ্জ কোথায় তোমার ইন্ডিভিজুয়াল গুরুত্বপূর্ণ হবে, তুমি যদি কোর্টে গিয়ে করো চ্যালেঞ্জটা, যেটা 22-এর টেটেও বেশ কয়েকজন করেছে, ঠিক আছে, এবং তার আগের টেটগুলোতেও করা আছে, জানো অনেকেই ঝুলছে, এখনও ঝুলছে, এখনও হয়তো ঝুলবে 2014 টেটে, ঠিক আছে। তো এখানে আমি বলে রাখি, তোমরা যদি অনলাইন পোর্টালে ইন্ডিভিজুয়ালভাবে করতে পারো কিংবা গ্রুপ থেকে করো, একই বেনিফিট, কেননা এইটার উপরে তোমাদের কিন্তু ভ্যালিউ একমাত্র ফাইনাল আনসার কিতে দেবে, ঠিক আছে। ফাইনাল আনসার কিতে কোথাও উল্লেখ করে দেবে না যে এইটা অমুক চ্যালেঞ্জ করেছে, অমুক রেজিস্ট্রেশন থেকে হয়েছে, এর রেজিস্ট্রেশন থেকে এইটা চ্যালেঞ্জ হয়েছে, সেগুলো নয়। তোমরা যদি ইন্ডিভিজুয়ালভাবে করতে চাও তাহলে আমি বলবো ফাইনাল আনসার কি বেরোনোর পরে বা এখন তোমার কোর্টে গিয়ে করতে হবে। ইন্ডিভিজুয়ালভাবে যদি ভ্যালিউ পেতে চাও, সেটা কিন্তু আমি ক্লিয়ারলি তোমাদেরকে বলছি। আর একটা বিষয় আমি তোমাদেরকে, যেটা আমাদের যেভাবে আর কি প্রসেসটা তুমি শুরু করতে পারো, অর্থাৎ কিভাবে চ্যালেঞ্জটা করবে সেটা আমরা দেখো কীভাবে চ্যালেঞ্জটা করবে। এখানে তুমি রেজিস্ট্রেশন দিয়ে লগ ইন করতে হবে, তোমার যে রেজিস্ট্রেশন আইডি, ঠিক আছে। তারপরে দেখো ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করলে তোমাকে এখানে টাইমটা দেখাবে, যে রিমেনিং টাইমটা এখানে 2 মিনিট দেখাচ্ছে। আমি কিছুক্ষণ আগে লগ ইন করেছি একটা রেজিস্ট্রেশন দিয়ে, তো সেক্ষেত্রে কিন্তু টোটাল 5 মিনিট টাইম আছে একটার জন্য, ওকে। এখানে যেটা মেন ইম্পর্টেন্ট বিষয় সেটা হলো কোয়েশ্চেন নাম্বারটা সিলেক্ট করবে, তোমার সিলেক্ট পেপার সেট সিলেক্ট করতে হবে যে কোনটা পেপার সেট পড়েছিল তোমার, A B C D না E, ঠিক আছে। ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করলে বাংলা না কি, ওকে। এবার কোয়েশ্চেন নাম্বারটা সিলেক্ট করবে, সিলেক্ট কোয়েশ্চেন নাম্বার সিলেক্ট করে তারপরে তুমি কিন্তু তোমার যেটা অ্যাকশন মানে আনসার কি ইজ রং, যে আনসার ওরা সিলেক্ট করেছে সেটা রং হতে পারে, যে তুমি বলছো না ওটা নয় অন্য হবে, ঠিক আছে। এনি আদার কমপ্লেন, তো এনি আদার কমপ্লেন করতে পারো। মিস প্রিন্ট ইন কোয়েশ্চেন আর অপশন, যদি মিস প্রিন্ট হয়। এবার তোমার যদি মনে হয় যে না ওরা যেটা বলছে সেটাও ঠিক বা অন্য অপশানও ঠিক, যেমন
চাইল্ড সাইকোলজিতে কিছু কিছু কোয়েশ্চেন রয়েছে, তাই না? তো সেক্ষেত্রে তুমি মোর দ্যান ওয়ান অপশান কারেক্ট এটা করলে, তো তারপরে তোমার এটাও মনে হয় যদি ধরে নাও যে অপশানগুলো দেওয়া আছে কোনোটাই ঠিক নয়, নান অফ দি অপশানস ইজ কারেক্ট, কোনোটাই ঠিক নয়, কোয়েশ্চেন ইজ রং হতে পারে, তো সিলেক্ট অপশান। তারপর তুমি তোমার নির্দিষ্ট অপশানটা সিলেক্ট করলে যে না এই অপশানটা ঠিক, ওটা নয়, ওটা তখন এ দিয়েছে, ঠিক আছে? তাহলে তুমি তোমার মনে হলো সি হবে, তো সি সিলেক্ট করলে। কমেন্ট তুমি লিখতে পারো, কমেন্টে কিছু লিখতেও হবে, ঠিক আছে? কিছুটা লিখতে হবে অ্যাটলিস্ট। তো এখানে কমেন্টে কিন্তু আমাদের যেটা আগের ইয়ারে তোমাদের হয়তো এখনও স্ক্রিনশট থাকতে পারে, যেটা 22-এ করা গিয়েছিলো, তাই না? তো এগুলো কিন্তু প্রত্যেকটা স্ক্রিনশট সহ শেয়ার করা হয়েছিল গ্রুপে। এবং তারপরে যেটা মেন ভাইটাল পয়েন্ট, আমি কিন্তু বারবার বলছি, এটা কম্প্রেস করে আমাদের বানানো হয় পিডিএফটা, অ্যান্ড অ্যাটাচমেন্টের আগেও কিন্তু সেটা তোমাদের যে বইয়ের ফ্রন্ট পেজটা, মানে কোন লেখকের বই, পাতি বইগুলো দেবে না, যেগুলো মোটামুটি একটা রেনাউন্ড বলতে পারো, ঠিক আছে? কোনো লেখককে ছোট করছি না আমি, তবুও কিছুটা আমাদের পক্ষপাতিত্ব থাকে, তো সেই সমস্ত বইগুলো থেকে প্রুফ পেলে ভালো। তো সিলেক্ট করে তারপরে অ্যাড চ্যালেঞ্জ করলাম, তারপর আবার অপশান দেবে, এটার জন্য ধরুন একটা করলে 500 টাকা, এরকম করে, ঠিক আছে? তো আমি কিন্তু বলবো তোমাদের, আমরা একটু লেটে শুরু করব চ্যালেঞ্জটা, এখনও তুমি দেখতে পারো আজ অবধি যেটা শো করছে 10 তারিখ থেকে শুরু হয়েছে, এখনও টাইম রয়েছে জুনের। তো মে মাসটা জেনারেলি অ্যাভয়েড করার চেষ্টা করো, বা মে মাসের একদম শেষ দিকে, ঠিক আছে? মোটামুটি ধরো না 27-28 তারিখ করে, কেননা তার আগে আমরা কিন্তু প্রত্যেকটা, দেখো এটা এই যে দেখাচ্ছে না এক্সপায়ার ইন 30 সেকেন্ডস, এটা 5 মিনিট হয়ে গিয়েছে, ঠিক আছে? 5 মিনিটের কাছাকাছি প্রায় হয়ে গিয়েছে বলে এরকম শো করছে, দেখো। তো এই পেজটা কিন্তু ফিনিশ হয়ে যাবে, ওকে? তো এই যে 5 মিনিট করে টাইম দিচ্ছে এক একটার জন্য, প্রচুর টাইম দিচ্ছে, এটা একটা সিকিউরিটিও বলতে পারো, ওকে? অ্যান্ড একটা বিষয় খেয়াল রাখবে, এখানে গ্রুপে অ্যাড হবে এবং প্রত্যেকটা আপডেট কিন্তু চ্যানেলে পাবে, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে। আমি জেনারেলি বলি না সাবস্ক্রাইব করতে, কিন্তু এখন তোমাদের প্রয়োজনে সাবস্ক্রাইব করতে হবে, পরে তোমাদের ডিসিশন সেটা সাবস্ক্রিপশনে রাখবে নাকি রাখবে না, ওকে? ঠিক আছে, তোমাদের আর একটা বিষয় দেখিয়ে দিই আমি, যে গ্রুপটা করা আছে সেটার লিঙ্ক কিন্তু দেওয়া আছে, দেখবে কমেন্ট সেকশনে থাকবে, সেই গ্রুপে অ্যাড হয়ে যাবে। সেখানে প্রত্যেকটা যারা 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 টাচে থাকবে সে তাদের প্রত্যেককে কিন্তু কথা বলার সুযোগ দেওয়া হবে, তাদের মতামত জানানো হবে, বা তাদের যদি কোনো রকম কমেন্ট থাকে, পিডিএফ থাকে তোমাদের প্রুফড পিডিএফ যেটা দিয়ে চ্যালেঞ্জ করা যেতে পারে, সেগুলো শেয়ার করবে, ঠিক আছে? এবং আমরা যেটা বলছিলাম যে নির্দিষ্ট দিনটা আমরা বলে দেবো যে এই দিনে চ্যালেঞ্জ করা হবে, তার আগে সমস্ত কিছুর পিডিএফ প্লাস আনসার সেগুলো একদম স্যাঙ্গুইন হতে চাই। কারণ আগের বছর কি হয়েছিল, আগের বছর 4টে প্রশ্ন একদিনে চ্যালেঞ্জ করেছিলাম আমরা, 5-8 40, হ্যাঁ 4000 টাকা। তো এই 4000 টাকা চ্যালেঞ্জের পরেও আমরা কিন্তু ধাপে ধাপে আরও চ্যালেঞ্জ করেছিলাম, কেননা তখন অতটা আমাদের প্রিপেয়ার হয়নি যে এতগুলো চ্যালেঞ্জ করা যাবে, কিন্তু চ্যালেঞ্জ হয়েছিল অনেক, ঠিক আছে? কেননা অ্যামাউন্টটাও তোমাদের কম লেগেছিলো এক একজনকে ব্যক্তিগতভাবে, এবং কারো কারো রেজিস্ট্রেশন থেকেও করা হয়েছিল, তারাও হয়তো গ্রুপে এখনও যুক্ত আছো, 23-এর ডেটও হয়তো দিয়েছো, কেননা 22-এর তো এখনও ইন্টারভিউ হয়নি, সুতরাং তোমরা সুযোগটা পাওনি তখন, ঠিক আছে? তবে আমি বলবো ইন্ডিভিজুয়ালভাবে যদি না করতে পারো তাহলে এইভাবে যুক্ত হবে, সমস্ত কিছু প্রুফ যেহেতু পেয়ে যাবে, সুতরাং ঘাবড়ানোর কিছু নেই। আর ইন্ডিভিজুয়ালভাবে করতে গেলে তোমাকে কিন্তু কোর্ট অবধি যেতে হবে, এই জিনিসটা কিন্তু খেয়াল রাখবে। ফাইনাল আনসার কির পরে যদি করো তাহলে কোর্টে যাবে, সেই জিনিসটা ভ্যালুয়েবল হবে, অনলাইনে হবে না কিন্তু, ঠিক আছে? অনলাইনে হবে না, তোমাদের অফলাইন থ্রুতে করতে হবে, তবে ইন্ডিভিজুয়ালভাবে কিন্তু ভ্যালু পাবে, ওকে? ঠিক আছে গাইস, থ্যাংক ইউ, স্টে গুড, স্টে হ্যাপি, এবং ভিডিওটা ছড়িয়ে দাও যতটা পারো, কেননা যত গ্রুপ মেম্বার হবে তত অ্যামাউন্টটা কম লাগবে, ওকে? থ্যাংক ইউ।